হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব হেলদি একটা রেসিপি। গোটা বেগুন ফুলকপি দিয়ে চিকেন কারি। দুটো বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি, গায়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। ফুলকপিটাকে 3 ফালি করে কেটে নিয়েছি, দুটো আলু 2 ফালি করে কেটে নিয়েছি। মিক্সার জারে কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা পেস্ট করে নিয়েছি। হামানদিস্তায় একটা গোটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। কড়াতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে বেগুন আলু ফুলকপিটাকে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিয়েছি। এরপরে এক এক করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা নেড়েচেড়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ভাজা ভাজা করে নিয়েছি। রসুন বাটাটাকে দিয়েও ভাজা ভাজা করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে এলে দুটো টমেটো কুচি দিয়ে আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। এরপরে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে 1 কেজি মতো চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর এক এক করে ফুলকপি আর আলুটাকেও দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে রান্না করে নিয়েছি। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে এলে বেগুনটাকে দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বেগুনটা সেদ্ধ হয়ে গেলে ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলে রেডি আমার দারুণ স্বাদের গোটা বেগুন ফুলকপি আলু দিয়ে চিকেন কারি। এটা খেতে জাস্ট ফাটাফাটি।